রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি উল্লেখ করছি, তিনি বলছেন, মান সাল্লা সালাতানা ওয়া মান ইস্তাকবালা কিবলাতানা ওয়া মান আকালা যাবিহাতানা ফাহুয়া মুসলিম। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাদের মতো করে নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের কিবলাকে কিবলা হিসেবে নির্ধারণ করে এবং আমাদের জবেহ করা পশু যারা খায় এটাকে হালাল মনে করে, তুমি সাক্ষ্য দাও ফাহুয়া মুসলিম, সে একজন মুসলিম। তা আপনি যদি রাসূলের এই হাদিসের আলোকে তিনটা পয়েন্টকে সামনে রাখেন, দেখেন তো ইরানিরা সে আপনার মতো করে নামাজ পড়ে কিনা? পড়ে। পরে আপনার নামাজের রুকুন যা তার নামাজের রুকুনও সেম, আপনি পড়েন 5 ওয়াক্ত, সেও 5 ওয়াক্তই পড়ে। আবার ওমান ইস্তাকবালা কিবলাতানা, আপনার কিবলাকে সে কিবলা মানে কিনা? সেটাও তো মানে। আপনিও কিবলা মানছেন মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহকে, সেও তো ওটাকে কিবলা মানছে। আবার ওয়া আকালা যাবিহাতানা, যেই পশুকে আল্লাহু আকবার বলে জবাই দেওয়ার পরে আপনি হালাল মনে করেন, সেও তো হালাল মনে করে। তো এই হাদিসের আলোকে আপনি তাকে কাফের ঘোষণা দেওয়ার সুযোগ নাই। আকীদার দ্বন্দ্বের কারণে যে কুফরির কথা আমরা বলছি এবং আকীদাতান কুফরি যেটা কথা বলছি, ওই ঘোষণাটা আপনি দেওয়ার দরকার নাই। এটা আল্লাহর সাথে তার ডিল, সে বুঝবে। এবং আলেমদের মধ্যে যারা স্কলার্স আছেন এবং যারা ওয়ার্ল্ড ওয়াইড ফকিহ আছেন, মুজতাহিদ আছেন, তারা গবেষণা করে এ বিষয়ে ফতোয়া দিবে, হ্যাঁ তার ইমানের মধ্যে কুফরি আছে, তার আকীদার মধ্যে এখানে গলত আছে, এটা বলে সেখানে ফতোয়া আসবে।